কি নতুন বিয়ে হয়েছে, বাঁধাকপি রান্না করতে বলেছে সেটাও পারছো না? মাছের মাথা দিয়ে আবার শ্বশুর বাড়িতে? তাহলে আপনার মাথাটা কাটা যাওয়ার আগেই কিন্তু ফুল ভিডিওটা দেখে নিন, তাহলে কিন্তু আপনার মাথাটা আর কাটা যাবে না। তার জন্য কিন্তু কি কি মশলা ব্যবহার করলাম সেটা কিন্তু ঠিক করে ফলো করতে হবে। আর এই রেসিপিটা বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়িতে হোক, যেখানেই বানান না কেন, কিন্তু ভাতের চালটা একটু বেশি নিতে হবে। হ্যাঁ, সত্যি বলছি। প্রথমে কিন্তু ছোট ছোট করে বাঁধাকপিটাকে আমি কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটাকে ভেজে নিয়েছি। কড়াতে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। আর ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তার তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে ছোট ছোট করে গোল গোল করে কিন্তু আলু কেটে রেখেছিলাম, সেটা কিন্তু কড়ার মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, অল্প করে ভাজলেই হয়ে যাবে। আর তার মধ্যে আমি বাঁধাকপিটা এবারে জল ঝরিয়ে বাঁধাকপিটা কিন্তু দিয়ে দিতে হবে, যেন জল শুদ্ধ দিয়ে দিও না, তাহলে কিন্তু শাশুড়ি মা খুবই বকবে আর খুব রেগেও যাবে। জল ঝরিয়ে বাঁধাকপিটা দিয়ে পরে কিন্তু আমি খুন্তি দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে একটু বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে, কিন্তু এটা আস্তে আস্তে নাড়তে হবে যেন বাঁধাকপিগুলো ওই কড়ার মধ্যে থেকে বাইরে যাতে না বেরিয়ে যায়। তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর শাশুড়ি মা ঠিক যতটাই ঝাল ততটাই কিন্তু লঙ্কা গুঁড়ো দিতে হবে, না না স্বাদ মতন দিলেই হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দেওয়ার পরে এই মশলাটাকে এর সবজির মধ্যে মানে বাঁধাকপির মধ্যে একটুখানি মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে। খুব একটা তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। মশলাটা কিন্তু সবসময় একটু কষে নিতে হবে। তুমি যেই তরকারি করো না কেন সবসময় মশলাটা কিন্তু তোমাকে কষতে হবে, আর এখানেই কিন্তু মেন জিনিসটা। আর একটু ভালোভাবে কষে নেওয়ার পরে কিন্তু আমি অল্প পরিমাণে জল দেবো, খুব একটা বেশি জল দেবো না, তাহলে কিন্তু আমার অনেকটা ঝোল হয়ে যাবে। আর এটা কিন্তু এক্ষেত্রে কিন্তু বেশি জল দেয় না, অল্প পরিমাণে জল দেয়। শুধু আমি একটুখানি জলটা দিচ্ছি কেন না আমার আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর অনেক বাঁধাকপিতেই আছে যে অনেক পরিমাণে জল বেরোয়, তাহলে কিন্তু জল দেওয়ার তখন দরকার নেই। যখন জলটা বেরোবে তখন কিন্তু জলটা দেবেন না। এতে জলটা বেরোয়নি বলেই আমি কিন্তু জলটা দিয়েছিলাম। আমি তারপরে দিয়ে দিয়েছিলাম মাছের মাথাটা ভেঙে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম চিনি, স্বাদ মতন চিনি দিয়েছিলাম, মানে অল্প পরিমাণে সামান্য। দেওয়ার পরে কিন্তু মিশিয়ে নিলাম। আর আমার বাঁধাকপির জলটা পুরো শুকনো করে নিতে হবে, বাঁধাকপিটা কিন্তু বেশি জল থাকলে কিন্তু হবে না। আর আলুটা সিদ্ধ হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিতে হবে, নাহলে কিন্তু শাশুড়ি মায়ের গালে যদি আলুটা পড়ে তাহলে কিন্তু আপনার মাথাটাই খেয়ে নেবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাওয়ার আগে। তার লাস্টে আমি দিয়ে দিলাম গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ের পরে কিন্তু একটু নেড়ে। কি বুঝতে পেরেছেন তো কিভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বানালাম? চটপট আপনিও কিন্তু আমার মতন বাড়িতে বানিয়ে নিন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব। টাটা।